বাহ, খুব সুন্দর স্কুল আপনাদের। হ্যাঁ চলুন। আচ্ছা আমরা এখন প্রিন্সিপাল স্যারের অফিসের দিকে যাব। হ্যাঁ, আর এইগুলো যেগুলো দেখছেন এগুলো সব আমাদের ক্লাসরুম, আর ওই পাশটাতে একটা ছোট গার্ডেন আছে। চলুন। আমি আমার ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হলাম অমৃতা দেবী। আমরা ওনাকে ট্রেনিং দিতে রাজি আছি, এবং সেটা ডোনেশন ছাড়াই। কিন্তু স্যার আপনি তো। হ্যাঁ অমৃতা দেবী, আমি অনেক ভেবে দেখলাম যে সবসময় সবার জন্য সবকিছু খাটে না, তাহলে নিজেদেরই লস করতে হয়। আমি আপনাকে বলেছিলাম না যে আমাদের স্কুলে একজন গানের টিচার দরকার আছে। উনি যদি আমাদের স্কুলে সেই জায়গাটা নিয়ে বাচ্চাদের বিনামূল্যে গান শেখান, তাহলে ওনাকেও ভর্তি করে নিতে আমাদের কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আমরা যেমন বিনামূল্যে একজন টিচার পাবো, তেমনি উনিও ফ্রিতে এই কোর্সে ভর্তি হতে পারবেন। কিন্তু স্যার এটা তো সম্ভব নয়। কেন? আমি কি কিছু ভুল বললাম? না, আপনি কোনো ভুল বলেননি। সমস্যাটা তো আমার। আমি কোনোদিনও সেইভাবে কোথাও গান শিখিনি। ওই যতটুকু গান করি সবটাই ভালোবেসে গাই। আমার মনে হয় না আমি ওদের শেখাতে পারবো বলে। শুনুন, আমরা কিন্তু কোনো প্রফেশনাল লোক এখন রাখবো না। আপনি ওদেরকে বুঝে নিয়ে ওদের মতো করে শেখালেই হবে। হ্যাঁ বৌদি, আমি জানি এটা তুমি খুব ভালো মতো পারবে। আর তাছাড়া কোনো অসুবিধা হলে আমরা তো সবাই আছি। ঠিক আছে স্যার, আমি রাজি। এইভাবে আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। এক মিনিট, হরি হরি। ইয়েস স্যার। একটা ফর্ম দাও তো। হ্যাঁ দিচ্ছি স্যার। দেখলে বৌদি, আমাকে তোমার জন্য কিছুই করতে হলো না। তুমি নিজেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে স্কুলের সাথে যুক্ত হয়ে গেলে। স্যার এই তো, এই নে, এটা ফিল আপ করে দিন। আসুন। আপনাদের ড্যাফোডিলস বেশ সুন্দর। ধন্যবাদ আর্যবাবু। এই সুন্দর স্কুলটাকে জড়িয়ে কতজনের যে কত স্বপ্ন আছে তা আর কি বলবো। আচ্ছা, ওই হলো আমাদের প্রিন্সিপালের ঘর। অমৃতা, এই ফর্মটা ফিল আপ করার আগে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবে? চলুন আসুন। স্যার একটু ব্যস্ত আছি, আপনারা এখানেই অপেক্ষা করুন। শোনো না হারুদা, তুমি একটুখানি স্যারকে গিয়ে বলো যে আর্যবাবু এসেছেন সেই ডোনেশনের ব্যাপারে কথা বলতে। আচ্ছা। না 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 না, কোনো দরকার নেই। উনি নিশ্চয়ই কোনো জরুরি মিটিং আছে, ওনাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আমাদের অসুবিধা নেই, আমরা এখানে ওয়েট করতে পারি। ওনাকে কাজটা নিতে দিন। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আর্যবাবু। মাই প্লেজার। তবে খুব বেশিক্ষণ লাগবে বলে মনে হচ্ছে না। দেখুন, উনি এত বড় একটা স্কুলের দায়িত্ব সামলান। ওনার কাজের সময় আমাদের বিরক্ত করা একেবারেই ঠিক হবে না। আমরা এখানে ওয়েট করছি, আপনি চিন্তা করবেন না। না মানে আসলে স্যার তো জানতেন না যে আপনি আজকে আসবেন, তাই। আচ্ছা, আপনি কি বুঝতে পেরেছেন উনি কি কাজে ব্যস্ত আছেন বা কতটা সময় লাগতে পারে? না মানে মনে তো হচ্ছে কেউ অ্যাডমিশনের জন্যই এসেছে। দাঁড়ান, আমি বরঞ্চ একটুখানি দেখে আসি। হ্যাঁ অংশ। হ্যাঁ, তোর কি হয়েছে বলতো? না তুই ইমপেশেন্ট হচ্ছিস কেন? একটু ওয়েট করতে অসুবিধা কোথায়? কিছু হয়নি সেরকম। ঠিক আছে। তাহলে কাল থেকে আপনি চলে আসুন। আমাদের এটা যেহেতু ব্লাইন্ড অরফান স্কুল, তাই স্কুলের পাশে
থাকার বন্দোবস্ত আছে। ও একটা কথা, আজ থেকে কিন্তু এই স্কুলের আপনি একটা পার্ট। এই স্কুলের ডিসিপ্লিন মেনে চলা এবং সেটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। মনে থাকবে স্যার, এই স্কুল আমার কাছে নতুন করে অক্সিজেন পাওয়ার মতো। আমি জীবন দিয়ে হলেও এই স্কুলের সম্মান রক্ষা করব। আমি যে কতটা খুশি হয়েছি আমি আপনাকে বলে বোঝাতেও পারবো না। বেশ, তাহলে কাল দেখা হচ্ছে। বেস্ট অফ লাক। হ্যাঁ বাবা বলো। এ মা, ওটা তো বাড়িতে ফেলে এসেছি। কেন বলো তো? আর একটু বাড়ির বাইরে এসেছি দাদা ভাইয়ের সাথে, আর ফিরতে একটু দেরি হবে। এই মোটা এক্ষুনি লাগবে? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ তুমি রাখো এখন। কি হয়েছে অংশ? দেখ না দাদা, একটা বড় সমস্যা হয়ে গেছে। বাবা ফোন করেছিল। সে কি হয়েছে? আর আমাদের কোম্পানির ব্যাংকের যে পেপারসগুলো, তার মধ্যে একটা পেপার আমি বাড়িতে ফেলে এসেছি, আর সেটা এক্ষুনি লাগবে, নাহলে পুরো কাজটাই বন্ধ হয়ে যাবে। তাহলে চলে যা। আরে তোকে আমি এখানে একা রেখে কি করে যাবো? অংশু, দীপাদি কথা শুনেছি আমি এখন বুঝে গেছি উনি মিথ্যে কথা বলছেন না। আর তাছাড়া তুই কি ভাবিস তো দাদা ভাই এতটা বোকা যে মানুষ চিনতে পারবে না? আমি তোকে একবারও বোকা বললাম? বোকা বলিস নি, কিন্তু তুই ভরসা রাখছিস না আমার উপর। দাদা ভাই তুই এটা খুব ভালো করে জানিস, তোর ওপর আমার বিশ্বাস আর ভরসা দুটোই আছে। তার অযথা চিন্তা করছিস কেন অংশু? কারণ তুই বড্ড সরল বলে, আর এই মানুষগুলো নিজের স্বার্থের জন্য তোর এই সরলতার সুযোগটাই নেবে, আর সেটা আমি হতে দেবো। অংশু চিল। দেখ তুই কিন্তু অযথা চিন্তা করছিস। বাবা কিন্তু ওয়েট করছে, টাইম ওয়েস্ট করিস না, এক্ষুনি চলে যা। আমি ঠিক আছে, আমি ফাইন, তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তবে তুই কিন্তু কোনো অসুবিধা আমায় ফোন করবি, হ্যাঁ? আর চোখ কান খোলা রাখবি। ঠিক আছে, তাই হবে। প্লিজ সাবধানে থাকবি। হ্যাঁ। থ্যাংক ইউ। আসছি। আসুন। ওদিকটা কি আছে দেখে আসি। সাবধানে যাবেন। হ্যাঁ স্যার, আপনি একদম চিন্তা করবেন না। উনি এখানে, তার মানে উনি এই স্কুলে আসেন। এসো বলতে, এসো। চলুন আর্যবাবু, স্যার এখন ফ্রি হয়ে গেছেন, উনি আমাদের জন্য ওয়েট করছেন। চলুন আসুন। স্যার আসবো? আরে দীপা, এসো 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 এসো। চলুন আর্যবাবু। আপনি আমাদের এখানে? স্যার উনি মিস্টার মল্লিক। নমস্কার নমস্কার। আমি কিন্তু আপনাকে চিনি। আপনি আমাকে চেনেন, কিন্তু আমার সাথে তো আপনার দেখা। হ্যাঁ, আপনার সঙ্গে আমার দেখা হলো এই প্রথম ঠিকই, তবে আপনার সব খবর আমি নিউজ পেপারে পড়েছি। আপনার বিজনেস সম্পর্কে আমি জানি, আর ইনফ্যাক্ট আপনি তো একজন বড় মাপের ফটোগ্রাফারও। হ্যাঁ স্যার, স্যার আজকে উনি এসেছেন একটা বিশেষ দরকারে। আসলে আমাদের স্কুলের কথা চিন্তা করে। দীপা দেবী, আমি বলছি, আসলে আপনাদের ড্যাফোডিল স্কুল আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের স্কুলের জন্য মাসিক একটা আমি ডোনেশন দিতে চাই। জানেন তো স্যার, এই স্কুলের ডোনেশনটার ব্যাপারে আমি তো অনেক জায়গাতেই গেছিলাম, কিন্তু সব জায়গা থেকেই প্রায় খালি হাতে ফিরতে হয়েছে। কিন্তু এই আর্যবাবু কিন্তু সমস্ত কিছু শোনার পর পিছিয়ে যাননি, বরং উনি এগিয়ে এসেছেন আমাদের সাহায্য করার জন্য। আমার ভীষণ ভালো লাগছে আর্যবাবু, এই প্রথম কেউ নিজে থেকে এসেছে আমাদের স্কুলটাকে বাঁচাতে। আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব
না না সুষমবাবু, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে আমি আমার কর্তব্যটুকু পালন করার চেষ্টা করছি। আর তাছাড়া দৃষ্টিশক্তি না থাকলে মানুষে কতটা অসহায় হয়ে যায় সেটা আমার থেকে ভালো আর কে বুঝবে। আর ধন্যবাদ দিতে হলে আপনি দীপা দেবীকে দিন, ওনার জন্য এই ভালো কাজ করার সুযোগটা আমি পেয়েছি। প্লিজ প্লিজ আপনি বসুন আর্যবাবু।